আবু সাইদ, আবু সাইদ, শহীদ আবু সাইদ রংপুরের সে বিখ্যাত, আমরা জানি শহীদ আবু সাইদ। উনি ফ্রান্স গেল, কিভাবে গেল? উনি ফ্রান্স কিভাবে গেলেন? আমরা দেখতে পাই অনেক এ ধরনের তথ্য আসছে, উনি ফ্রান্সে অবস্থান করতেছেন, উনি মরেন নাই, এরকম তথ্য আসছে। উনি মারা যায় না, উনি ফ্রান্সে আছেন। কে ফ্রান্সে পাঠাইছেন? ওনাকে ফ্রান্স পাঠাইছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে ফ্রান্সে পাঠিয়ে দিচ্ছেন। তো এটা, এই তথ্যটা একটা টিকটক আইডি থেকে এই ধরনের একটা তথ্য আসে, অর্থাৎ সেই তথ্যটা দিছে কে? তথ্যটা দিয়েছে হচ্ছে গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আমরা জানি একসময় উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, ইউটিউবে এখন মোটামুটি তাকে দেখতে পাওয়া যায়। তো এই যে গোলাম মাওলা রনির একটা বক্তব্য অনুযায়ী আবু সাইদ ফ্রান্সে আছেন। তো বাংলাদেশ যে ফ্যাক্ট চেকার রিউমান স্ক্যানার এটা নিয়ে তদন্ত চালায়, গবেষণা করে। তো গবেষণা করে দেখলো যে টিকটক আইডি থেকে যেই তথ্যটা দেওয়া হয়েছে গোলাম মাওলা রনির, এটা আসলে গোলাম মাওলা রনির বক্তব্য না, মানে অন্য কোনো একটা গোলাম মাওলা রনির ফেসটাকে এখানে আয়না এআই এর মাধ্যমে সাউন্ড এডিটিং করে এখানে কথাগুলো বলা হয়। এবং গোলাম মাওলা রনির ফেসবুক আইডি, ইউটিউব আইডি এবং উনি যেসব প্রোগ্রামে কথা বলেছেন, কোনো প্রোগ্রামেই এই ধরনের কোনো কথা তিনি কখনো বলেন নাই। এবং ইউটিউবের এবং দেখা যায় চ্যানেলে, বিভিন্ন সময় চ্যানেলে কথা বলেন, সেখান থেকে তার মুখ থেকে বের পাওয়া যায় যে শহীদ আবু সাইদ, মানে সে নিজেই স্বীকার করেছেন যে আবু সাইদ শহীদ। তাহলে এই তথ্যটা কোত্থেকে আসলো? তার মানে এটা হচ্ছে একটা ভুয়া, বানোয়াট, মিথ্যাচার। তো আমরা দেখি রিউমান স্ক্যানার, ফ্যাক্ট চেকার, এরা বিভিন্ন সময় চেক করে এ ধরনের ভুল তথ্যগুলাকে সঠিক তথ্যে প্রমাণ করে। তো আমার একটা দাবি হচ্ছে যে এই ভুল তথ্যগুলা যেই আইডি থেকে বের হয়, যেই আইডি গুলা এই ধরনের ভুল তথ্য উপস্থাপন করে, সেই আইডি গুলাকে ব্যান করে দেওয়া হোক। কারণ এই ভুল তথ্যের কারণে ভারত মলম ব্যবসায়ীতে পরিণত হয়েছে। বড় বড় আমলাতন্ত্ররা তারা এখন জেল হাজতে আছে। মানে ভুল তথ্যের কারণে কিন্তু সমগ্র রাষ্ট্রের ভিতরে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায়, মানুষের মনের ভিতরে চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে যায়। একটা চ্যানেল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই তথ্যগুলা গ্রহণ করে, আর সেই তথ্য যদি হয় ভুল, তাহলে এটা অবশ্যই একটা বিপজ্জনক কাজ। তা আমি দাবি করব রিউমান স্ক্যানারের কাছে তারা যেন এই চ্যানেলগুলোকে পার্মানেন্টলি বন্ধ করে দেয়।